হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওতে সুভাষচন্দ্র বসুর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা ভিডিওটি ভালোভাবে দেখো এবং তোমাদের বন্ধুরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি আছে, নেতাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কটকের ব্রিটিশ ভারতে, মানে উড়িষ্যা জেলার কটক গ্রামে ব্রিটিশ ভারতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি ছিল? জানকীনাথ বসু। সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি? প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসুর পেশা কি ছিল? আইনজীবী। কত খ্রিস্টাব্দে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন? 1911 সালে। কোথা থেকে? কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন তিনি। সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিযুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে। কোন বিভাগে সুভাষচন্দ্র বসু সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? দর্শন। কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু দর্শনে সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? 1918 সালে। নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কত খ্রিস্টাব্দে নেতাজিকে বন্দি করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়? এখানে সঠিক উত্তর হবে 1925 সালে। মান্দালয়ে বন্দি অবস্থায় নেতাজি কোন রোগে আক্রান্ত হয়েছিল? যক্ষ্মা রোগে। নেতাজির পত্নীর নাম কি ছিল? এমিলি সেঙ্কল। নেতাজি কত খ্রিস্টাব্দে কোথায় বিবাহ করেন? 1937 খ্রিস্টাব্দে ব্যাট গ্যাস্টিনে বিয়ে করেন। নেতাজি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? দুবার। কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? 1938 সালে হরিপুরায়। কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? 1939 সালে ত্রিপুরার অধিবেশনে। 1939 খ্রিস্টাব্দে নেতাজি গান্ধীজি মনোনীত কোন প্রার্থীকে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? পট্টবি সীতারামাইয়া। পট্টবি সীতারামাইয়াকে নেতাজি হারিয়ে দেওয়ার পর গান্ধীজি কি বলেছিলেন? নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টবির হার আমার হার। গান্ধীজির বিরোধিতায় নেতাজি জাতীয় কংগ্রেস ছাড়তে বাধ্য হয়ে 1939 খ্রিস্টাব্দে কোন দল গঠন করেন? সারা ভারত ফরওয়ার্ড ব্লক, ইংরাজি হচ্ছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। আফগানিস্তানে পালানোর সময় নেতাজি আফগানিস্তানের পশতু ভাষা না জানায় কাকে সঙ্গী হিসেবে নেন ও নিজে বোবা কালা সেজে যান? মিয়া আকবর শাহ। নেতাজি কোন ছদ্মনামে মস্কো গমন করেন? কাউন্ট অরল্যান্ডো মজ্জোটা। কত খ্রিস্টাব্দে রাসবিহারী বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনী এর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন? 1983 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নারী বাহিনীর নাম কি ছিল? রানী লক্ষ্মীবাই কমব্যাট। সুভাষচন্দ্র বসু কর্তৃক নির্মিত প্রাদেশিক সরকারের নাম কি ছিল? মুক্ত ভারতের প্রাদেশিক সরকার। সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী দুটির নাম কি ছিল? ইন্ডিয়ান পিলগ্রিম এবং ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব কার একটি বিখ্যাত উক্তি? নেতাজির। নেতাজি কোথায় বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? 4 জুলাই 1944 খ্রিস্টাব্দে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তিটি করেন। ভারতের জয় জয় হিন্দ প্রথম বলেছিলেন কে? নেতাজি। কে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নৃত্যটিতে নেতাজিকে উৎসর্গ করেছিলেন? তাসের দেশ। কোন বিমানবন্দরের নাম নেতাজির নামের উপর রাখা হয়েছে? নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে। নেতাজি ভবন মেট্রো স্টেশন পূর্ব নাম কি ছিল? ভবানীপুর। নেতাজি তার গ্রেট এস্কেপ এর সময় তার যে প্রিয় গাড়িটি ব্যবহার করেন সেটি নাম্বার ছিল কত? BLA 71, 69। বেসরকারি মতে নেতাজির সমাধি কোথায় রয়েছে? রেনকোজি মন্দির। মনে করা হয় যে 1945 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর
থেকে এই মন্দিরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর অস্থিভস্ম রক্ষিত আছে। কোন কমিশনের বয়ান অনুযায়ী 1945 সালে 18 আগস্ট তাইহোকু সেনা হাসপাতালে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তার অস্থিভস্ম তাইপেই শহরে একটি বাক্সে রাখা হয়? উত্তর হচ্ছে জিডি খোসলা কমিশন। 1999 খ্রিস্টাব্দে আদালতে আদেশ মোতাবেক কোন কমিটিতে নেতাজির মৃত্যুর সভ্যতা প্রমাণ করার জন্য নিয়োগ করা হয়? মুখার্জি কমিশন। মুখার্জি কমিশন তার রিপোর্ট পেশ করেন 2005 সালে 8ই নভেম্বর। মাউন্টব্যাটেন কোন গোয়েন্দাকে সুভাষচন্দ্রের মৃত্যুর তদন্ত ভার অর্পণ করেন? স্যার জন ফিগেস। কোন ব্রিটিশ অধ্যাপককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন সুভাষচন্দ্র? ইএফ ওটেন। কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি? 1921 সালে। হাটখোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কী ছিল? হাটখোলার দত্ত পরিবারের প্রভাবতী দেবী ছিলেন সুভাষচন্দ্র বসুর মাতা। জানকীনাথ বসু অনুসরণ আইন ব্যবসা শুরু করেন কোথায়? কটকে। সুভাষ বসুর পক্ষে কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেন? 1885 সাল থেকে। বসু পরিবারের বাস ছিল কোথায়? কলকাতার কাছাকাছি মহানগরে। জানকীনাথ বসুর কত বছরের ব্যবস্থাপকার ভার সদস্য হন? 1912 সালে। সুভাষচন্দ্র বসুর কতজন ভাই বোন ছিলেন? 14 জন। 8 জন ভাই, 6 জন বোন। এদের মধ্যে এক ভাই খুব অল্প বয়সে মারা যান। সুভাষচন্দ্র বসু তার পিতামাতার কততম সন্তান? নবম। নেতাজির পাঠ্যজীবন শুরু হয় কোন বিদ্যালয় থেকে? কটক শহরের প্রোটেস্ট্যান্ট স্কুলে। ছোটবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হন? বেণীমাধব দাস। সুভাষচন্দ্র বসু কোন স্কুলে কোনটি ছিল? প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। সুভাষচন্দ্র বসু কোন সালে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভাষা গঠন করেছিলেন? 1902 সালে। সুভাষচন্দ্র বসু প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কত সাল পর্যন্ত পড়াশোনা করেন? 1902 থেকে 1909 সাল পর্যন্ত। সুভাষচন্দ্র বসু কত সালে ম্যাট্রিক পাস করেন? 1911 সালে। সুভাষচন্দ্র বসু মারিক পরীক্ষায় কততম স্থান অধিকার করেন? দ্বিতীয় স্থান। কলকাতার কোণে সুভাষচন্দ্র বসু প্রথম গঠন করেন? প্রেসিডেন্সি গ। কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি থেকে বহিষ্কার করা হয়? প্রফেসর সভাপতিকে নিগ্রহ করা ওঠার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয়। সুভাষচন্দ্র বসু কোন সালে বিএ পাস করেন? 1918 সালে। সুভাষচন্দ্র বসু কোথা থেকে বিএ পাস করেন? স্কট চার্চ কলেজ থেকে, যেটি অবস্থিত কলকাতায়। সুভাষচন্দ্র বসু কোন বিষয়ে নিয়ে বিএ পাস করেন? দর্শন। সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্যে নিয়ে বিএ পাস করেন? সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষার্থী বিলেত ভ্রমণ করার উদ্দেশ্যে। সুভাষচন্দ্র বসু কত সালে বিলেত ভ্রমণ করেন? 1919 সালের 9 সেপ্টেম্বর। সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কত সর্বোচ্চ স্থান পায়? চতুর্থ স্থান। সুভাষচন্দ্র বসুর গুরুকে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কোন দিনে জন্মগ্রহণ করেন? শনিবার। শরৎচন্দ্র বসুর স্ত্রীর নাম কি ছিলেন? বিভাবতী বসু। সুভাষচন্দ্র বসু কত বছরে সিভিল প্রত্যাখ্যান করে ফেরেন? 1921 সালে। সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি কোথায় ছিল? সুবাসা গ্রামে, কোদালিয়া গ্রাম, দক্ষিণ 24 পরগনায়। ভারতীয় সংগ্রাম বইটি কার লেখা? সুভাষচন্দ্র বসুর লেখা। ভারতীয় সংগ্রাম বইটি কত সালে প্রকাশ করা হয়? 1935 সালে। ফরওয়ার্ড পত্রিকা কে সংগঠন করেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ফরওয়ার্ড পত্রিকার বিধান কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। তরুণের স্বপ্ন কার লেখা? সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কি ছিল? শরৎচন্দ্র বসু। দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলা হয়। দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলা হয় কাকে? সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক উপাধি দিয়েছিলেন কে? গান্ধীজি। সুভাষচন্দ্র বসু কোন ফরওয়ার্ড ব্লক গঠন করেন? 1939 সালে 3রা মে।
কার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় সুতার পদ থেকে অপসারিত করা হয়? গান্ধীজির নির্দেশে। কবে নেতাজিকে বঙ্গীয় পদের সুপদ থেকে অপসারিত করা হয়? 1939 সালের মার্চের 11 আগস্ট। সুভাষচন্দ্র বসু কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? 1938 সালে। সুভাষচন্দ্র বসু কোন অধ্যায়নে প্রথম জাতীয় সংসদের হন? হরিপুর অধিবেশনে। শিশির কুমার বসু সম্পর্কে সুভাষচন্দ্র বসুর কে হন? ভাইপো। আজাদ হিন্দ রেডিও কে স্থাপন করেন? সুভাষচন্দ্র বসু। মহাজাতি সংসদের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কখন মহাজাতি সদন প্রতিষ্ঠিত হয়? 1939 সালে 19 আগস্ট। ভারতীয় তীর্থযাত্রী কার লেখা? সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কি? ভারতীয় তীর্থযাত্রী। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম টপিক ওয়াইজ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও।